চলো আজকে তোমাদেরকে ঘুরিয়ে আনি বারোভূতের মেলা থেকে। এবার তাহলে ভিডিওর ভিতরে যাওয়া যাক। হলুদ তো নিয়েছি বন্ধনী কাকা, এই হলুদ দিচ্ছি না। হলুদ লাগবে না, হলুদ। This cup is really cool. প্রচুর ভ্যারিয়েশন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়ার্স উইথ শাশুমি। দেখো এখন রেডি হয়েছি, পড়িয়ে উঠে 5 মিনিটের মধ্যে রেডি হলাম। রেডি হয়ে এখন আমরা যাচ্ছি কোথায় জানো? যাচ্ছি এখন বারোভূতের মেলাতে। বারোভূতের মেলাটা হয় লালকার মাঠের ওখানটায়। চলো এখন রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ি। গিয়ে তারপর তোমাদের সঙ্গে মেলা থেকেই একদম ব্লগটা শুরু করব, কারণ তার বাইরে একটু অল্প অল্প বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিতে ফোনটা ভিজে যেতে পারে, সেই জন্য। ঠিক আছে, চলো এখন মেলার দিকে বেরোনো যাক। আমি চলে এসেছি কিন্তু মেলাতে। এখানে হচ্ছে ভগবান বিষ্ণু দ্বাদশ অবতার আছে, সেই জন্যেই এই মেলাটার নাম হচ্ছে বারোভূতের মেলা। চলো এবার তোমাদেরকে একটা একটা করে ভগবান বিষ্ণুর দ্বাদশ অবতার তোমাদেরকে দেখাই। আমিও তো দেখেছি, সাথে তোমাদেরকেও দেখাই। এখানে কিন্তু মা বনবিবিরও পুজো হয়। মা বনবিবিকে আবার হাঁসের ডিমও দেওয়া হয়, ফল ফুল মিষ্টির সাথেও। এই মেলাটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়, আর প্রচুর দূর দূর থেকে কিন্তু লোক আসে আর মায়ের পুজোও দেয়। সাথে কিন্তু এখানে গানও হয়, আর অনেক সুন্দর সুন্দর জিনিস এই মেলাতে আছে, যেটা কিন্তু তোমরা অন্য মেলাতে পাবে না। ভিডিওটা তাই স্কিপ না করে আস্তে আস্তে দেখতে থাকো, তবেই কিন্তু তোমরা সবটা দেখতেও পারবে আর জানতেও পারবে। আর ভীষণ পরিমাণে বাইরের গাড়ির আওয়াজ, মাইকের শব্দ, হর্নের শব্দের জন্য আমি কিন্তু সেইভাবে ভিডিওটা করিনি, তাই এইভাবেই কিন্তু ভয়েস দিচ্ছি। তোমরা কিন্তু যারা যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা কিন্তু লাইক না করে যাবে না। কিন্তু ভিডিওটা পরপর দেখতে থাকো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। এই দেখো এখানে গান হচ্ছে, ঠিক আছে। আর এখানে দেখো কিছু সন্ন্যাসী বাবা আছে, যারা গঙ্গাসাগর থেকে আসে, তারা এসে কিন্তু প্রত্যেককে একটা করে টিপ দেয়। আবার এখানে দেখো মা বনবিবির ফটো আছে, সেখানে কিন্তু পুজো হয়। আমরা প্রত্যেক বছর এই মেলাটাতে যাই, সেই ছোটোর থেকে। কিন্তু লকডাউনের সময় বন্ধ ছিল, তারপরে কিন্তু আবার আছে। দেখো লেখা আছে কিন্তু বারোভূত দ্বাদশ অবতার। মেলাটা দেখতে পাচ্ছ কত বড়, এ মাথা থেকে পুরো ও মাথা পর্যন্ত। শুধু যে মাঠে মেলা বসে তা নয়, কিন্তু মেলা কিন্তু শুরু হয়ে যায় রাস্তা থেকে। মেলার ভেতরে গিয়ে প্রথমে আমরা দেখেছিলাম এই রাইডসগুলো। আমি রাইডস চড়তে, যে কোনো রাইডসই ভীষণ ভয় পাই, তাই আমি রাইডস চড়তে অতটা ভালোবাসি না, কিন্তু দেখতে আমার খুব ভালো লাগে। আর সবাই যখন চিৎকার করে শুনে কিন্তু আমার ব্যাপারটা আরও বেশি ভয় লাগে। এদিকে দেখো কত কিছু বসেছে, আরও মকটেল জোন থেকে শুরু করে সব। আর আমি কিন্তু ট্রাই করেছিলাম এই ফার্স্ট টাইম ধোয়া বিস্কুট, যেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর খাওয়ার পরে জিনিসটা কিন্তু খুব খারাপ ছিল। ধোয়া বিস্কিট খাওয়া হয়ে গেছে, এবার আমরা এগিয়ে পড়লাম মেলা ঘুরতে। প্রথমে ঢুকে কিছুটা রাইডস দেখে ওখানে ধোয়া বিস্কিটটা ট্রাই করেছিলাম, তারপরে মেলার ভেতরে এসে পড়েছি। এবছর মেলাতে না ভীষণ সুন্দর সুন্দর কাপ প্লেটের সেট এসেছে। এই যে সামনে দেখো যেই কাপ প্লেটগুলো, সেগুলো না নতুনত্ব, খুব ভাল লাগলো আমার দেখে। দাম আছে 30 টাকা আর 25 টাকা, বড়োটা 30 টাকা, ছোটোটা 25 টাকা। আর দেখো এদিকে আছে ঘরে সাজানোর মতো অনেক জিনিস। বেশিরভাগ ভিড় কিন্তু জমেছে চায়ের কাপ প্লেটের দোকানগুলোতেই, যেগুলো কিন্তু আমাদের সবারই খুব ভাল লাগে। এই মেলাতে তুমি কি না পাবে, সব কিছু পাবে, ঘরোয়া সমস্ত সব কিছু। This cup is really cool. প্রচুর ভ্যারিয়েশন কালার্স আছে এটা। বারোভূতের মেলার আমার সব থেকে প্রিয় জায়গা হলো এখানটায়, যেটা হচ্ছে ভ্যারাইটিস রকমের চুড়ি পাওয়া যায়।
মানে চুড়ির দোকানটা দেখো একদম ও মাথা থেকে এই মাথা, আর প্রত্যেক বছর এই জায়গাটাতেই চুড়ির দোকানটা বসে। কত রকমের চুড়ি আর কত রকম ডিজাইনের। আগে জানো তো এই বারোভূতের মেলাটা হতো ঠিক সরস্বতী পুজোর আগে, এখনও হয়। আর মেলা থেকে প্রচুর চুড়ি কিনে আনতাম, নিয়ে এসে সরস্বতী পুজোতে কিন্তু আমরা পরতাম। তারপরে গেছিলাম এরকম কিছু রিং কিনতে, আমি একটা দুটো রিংও কিনেছি চাবির। আর এই 30 টাকা করে কানের দুলগুলো কিন্তু খুব ভাল লেগেছে। অন্যরকম টাইপের এরকম একটা রিং কানের দুল দেখলাম, যেটা ভাল লাগলো বেশ। আর বাদবাকি যা আছে এগুলো কমন, সবাই পরেও নিয়েছো, তাই সেটা আমরা দেখালাম না। তারপর এরকম একটা নুনের ডিপ, ভীষণ কিউটসা। এই দোকানে কিন্তু তোমরা মেজারমেন্ট বটল থেকে শুরু করে কাপস থেকে শুরু করে তারপরে হচ্ছে তোমরা অনেক কিছু পাবে, যেগুলো এখন খুব ইউজ হচ্ছে, সবাই যেগুলো খুব ব্যবহার করছে। আর মেলার ভেতর থেকেই দেখো এই যে মন্দিরটা বারোভূতের, বাচ্চাদের খেলনার জিনিসও তোমরা পেয়ে যাবে। আর এখানে আমরা দেওর আর আমরা বন্ধুরা সব মিলে একটু ইয়ার্কি মজা করছিলাম, আর আমি পুতুলটাও দেখতে চাইছিলাম। দেখো ওই পুতুলটা আমার সাথে কতটা মজা করছে। আমি ওকে যেটা বলছি ও সেটাই বলছে, আমি ওকে বলছি হ্যালো, ও বলছে হ্যালো, তারপর বলছি হাউ আর ইউ, ও একটু চুপ করে এলো, তারপর আবার বললাম হাউ আর ইউ, তারপর বলছে হাউ আর ইউ। এই দেখো চুপটি করে দাঁড়িয়ে এখন আবার শুনছে। মানে কত মজার মজার জিনিস, তাই না? যত দিন এগোচ্ছে তত সুন্দর সুন্দর জিনিস কিন্তু আসছে আমাদের মধ্যে, বেশ খুব সুন্দর লাগছে। দেখো কি দারুণ, এটা দেখে কিন্তু আমার সব থেকে বেশি মন ভালো হয়ে গেছিল। আসলে আমার না এরকম নানা রকমের কাপ খুব ভাল লাগে, আমি একটা দুটো হলেও কিনে নিয়ে যাই। কাপ আমার ভীষণ ভালো লাগে, আমি কিন্তু সেরকম চা কফি লাভার নই, বাট আমার খুব ভাল লাগে জানো তো, এরকম অনেক রকমের কাপ থাকবে, বেশ সুন্দর লাগে। তারপর দেখো এরকম প্রচুর ফ্লোর ম্যাট তোমরা পাবে, অনেক রকমের জিনিস পাবে। আর এখানে ভাজছিল তারপর গরম গরম জিলিপি, যেটা আমরা সবাই মিলে খেলাম। এই খাবারটাও আমি খেয়েছি, নিউ ট্রাই করেছি, অতটা ভালো লাগেনি। এই মেলায় কিন্তু বিশেষত্ব এই চিনেবাদাম, যেটা গেলে কিন্তু প্রচুর লোক কেনে, ভর্তি ভর্তি করে। আমরা যখন দাড়ি কিনছিলাম তখন কিন্তু অনেকে কিনছিল। আর লেটেস্ট জিনিস কী জানো, পাঁপড় ভাজা। পাঁপড়টা মানে কীরকম রুটির মতো দেখতে, সেটাকে কী সুন্দর কড়াইয়ের মধ্যে দিল আর ভাজা হয়ে গেল। এই দেখো কত বড় বড় পাঁপড়, আর এই হচ্ছে তেল, আর এই দেখো কত বড় রুটির মতো দেখতে না, সেটা দেখো একদম ছোট্ট হয়ে গেল। আর খেতেও কিন্তু সত্যিই ভীষণ স্বাদ পাঁপড়গুলো। প্রত্যেক বছর এই কাকু এখানেই কিন্তু বসে। তারপর এসেছিলাম জল বেলুন কিনতে। দেখো বেলুন, জল বেলুন, এটা আমার সব থেকে প্রিয়। ছোটোবেলার থেকে মেলায় গেলেই এই জল বেলুন কিনবই। বাবাকে বলতাম বাবা জল বেলুনটা কেনো তাড়াতাড়ি আগে, বাবা বলতো দাঁড়াও, আগেই নয় পরে বাড়ি যাওয়ার সময় কিনবো, কারণ ফেটে যাবে তো না হলে, তাই না? তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটা লাইক করে। পাঁপড় খেতে খেতে আমি এই ব্লগটা শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর যারা যারা বারোভূতের মেলায় আসো তারা কিন্তু জানাবে যে কারা কারা বারোভূতের মেলায় আসো। টাটা বাই, শুভরাত্রি, দেখা হবে আবার অন্য একটা ব্লগে।